আমি আসলে ভাই কেন্দ্রীয় ভাবে কোনো সমন্বয়ক বা উপদেষ্টা কেউই না। তো আমাদের ভাইয়েরা যারা আছেন সমন্বয়ক বলেন বা এখন তো তারা দলও গঠন করেছে, কথাবার্তা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলার আহ্বান থাকবে। দিন শেষে আসলে বাংলাদেশে শান্তি চাই। এখন ভাই আওয়ামী লীগ স্বৈরাচারকে আমরা দলমত নির্বিশেষে আওয়ামী লীগের কন্যা বলেন আপা বলেন তাকে আমরা দূর করেছি। এখন তাদের তো একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে রয়েছে, যারা পালাইয়েও যায়নি, যারা মরেও যায়নি, আছে তারা। তো তারা যেভাবে ছিল এখন নানান ভাবে তারা ফিরে আসতে চাইবে, নানান ভাবে অশান্তি তৈরি করতে চাবে, এটা নর্মাল। আমরা তো দেশটাকে স্বৈরাচার মুক্ত করে আবার অন্য কোনো স্বৈরাচার হতে দিতে যাওয়ার জন্য এটা করিনি। কেউ হয়তো এটা চাইবে না, সে দল যেই হোক না কেন। আমরা তো দিন শেষে আসলে বাংলাদেশে শান্তি চাই। যারা সমন্বয়ক রয়েছেন বা উপদেষ্টা রয়েছেন সবাই হচ্ছে নতুন এই জগতে। তো বিবৃতকর পোস্ট বলেন, মন্তব্য বলেন, এটাকে আমি অনেক মানে হচ্ছে খারাপ চোখে দেখবো না। কারণ সবাই হচ্ছে নতুন, কে কোন সময় মাথায় কোনটা খেলে বলে দেয় সেটা আসলে বলেন, সবাই নতুন। তবে আহ্বান থাকবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চিন্তা ভাবনা করে কথা বলা। কারণ আমরা যে আন্দোলন করেছি, জুলাই আগস্ট আন্দোলন, আমাদের অনলাইনের যে আন্দোলনটা, এটা কিন্তু অনেকটা ইফেক্ট করেছে আমাদের আন্দোলনের প্রতি। যে এখানে এটা হয়ে যাচ্ছে, ওই আবু সাইদ হাত মেলে তাকাইছি, ওটা আমরা দেখার সাথে সাথে কিন্তু আমাদের ভিতরে একটা কাজ করছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নূর ভাইয়ের দিকে যদি তাকান, ভিপি নূর ভাই ওই যে কোর্টে নেওয়া হচ্ছে, লিফটের সামনে দাঁড়িয়ে কিন্তু বলছে যে 90% শেষ, 10% ধাক্কা দাও, 10% ধাক্কা দিলে সরকার পড়ে যাবে। যে এইরকম যে কথাগুলো বা এরকম এক একটা ইন্সপিরেশন কিন্তু এই আন্দোলনকে, তো ওটা অনলাইনের মাধ্যমে কিন্তু আসছে। তো এখন আপনার হচ্ছে অনলাইনে বলেন এরকম বিবৃতিকর কথা যাতে করে না আসে, কারণ কোনো কিছু হলেই সেটা আপনার স্বৈরাচারের দোসররা সেটা সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। সো এখন আসলে সর্বস্তরে মানুষই সজাগ। মানুষ আওয়ামী লীগের বিচার চায়, মানুষ সুন্দর বাংলাদেশ চায়। কেউ কেউ যদি ফিরিয়ে আনতে চায়, আশা করি সেও তোপের মুখে পড়বে, সেও ফিরিয়ে আনতে পারবে না। অনেক চেষ্টা করবে, অনেক ইনভেস্ট হবে, অনেক টাকা পয়সা ফান্ড হবে, কিন্তু আসলে আমরা জবে থেকে দেখে আসছি হাসিনা যতই প্ল্যানিং করছে সবই হেরেছে। এটা আল্লাহর রহমত আছে আমাদের প্রতি, আমাদের বাংলাদেশের প্রতি। সো ষড়যন্ত্র চলমান থাকবে, এটাকে অস্বীকার করার কিছু নাই, ওটা থাকুক। আমরাও আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।